বিভিন্ন আরো প্রাণী আছে, সেই দিয়ে আমরা গোনার থেকে বাঁচার জন্য চেষ্টা করা উচিত। কেন আল্লাহ পাক আজকে আমাদেরও পরীক্ষায় মধ্যে ফেলেছে যে বান্দা তুমি আল্লাহকে ভালোবাসো না সম্পদকে ভালোবাসো। যদি পরিচিত আল্লাহর ভালোবাসা তার মধ্যে থাকে, সে যদি সাহেবে নেশা হয় যাতাই একটা ছোটখাটো অন্তত কোরবানির ব্যবস্থা সে করবে। কারণ দুনিয়ার সম্পদটাকে সে তুচ্ছ মনে করে আল্লাহর মহব্বতে। আল্লাহ যেমন নবী ইব্রাহিম তার প্রিয় পুত্রকে আল্লাহ নামে উৎসর্গ করেছিলেন, মানে আল্লাহকে ভালোবেসেছিলেন যে ছেলের থেকে, ঠিক তদ্রূপ আমাদেরও আজকের দিনে প্রমাণ দিতে হবে যে আমরা অর্থ থেকে, ধন দৌলত মালমাত্তা থেকে আল্লাহর ভালোবাসা আমরা বেশি। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে যদি পরিচিত আমরা স্থান দিতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের দ্বারা কোরবানি করা কখনোই কষ্টকর হবে না। অনেক কোরবানির অজেব আছে, ফেতরার সময় খুব দাবাদাবি আমরা করি, লাফালাফি, কিন্তু কোরবানির সময় সব ঝিম মেরে থাকে, দিতেই চায় না। এই সমস্ত আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আপনি আমি চলে যাব, কবরে যাব। তাই সেই দিকে মনে করি আমরা চেষ্টা করব যারা আছে আগামী, যদিও একটা সমস্যার কারণে অনেকে হয়তো ইতস্তর মধ্যে পড়ে গেছে, অনেক কিছু সমস্যা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা এইভাবে প্রকাশ্যভাবে করা যায় না। তো ইশারায় বলা হলো যে চেষ্টা করবো আগামীতে অত করতে, এখন থেকে একটা ছোট ছাগল কিনে রাখবেন, কোনো ব্যাপার যে এখন সেটাকে পালন করে আমি নেওয়া তবু মহব্বতের জিনিস তো কোরবানির কথা। তো সেই মহব্বতের জিনিস বা একটা ছোট ভেড়া কিনে রাখলেন, 1 বছর পালিত করে দিলেন, কোনো কষ্টই হবে না। তো যাই হোক, এইভাবে আমরা চেষ্টা করব আমাদের আগামী দিনে যাতে আল্লাহর হুকুম পূর্ণাঙ্গভাবে আমরা মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সেই সঙ্গে সঙ্গে দুটো একটা কথা বলি, এখনই দোয়া করে দেওয়া হবে যেহেতু কোরবানি আছে। তো এই মাশাআল্লাহ গত ঈদে আর কি একটা ছোট্ট আলোচনার মাধ্যমে যে মসজিদের ওই যে কটা খোপ আছে, অনেকে ওয়াদা করেছিলেন, তো যাই হোক অন্য কাজে ব্যস্তর কারণে কাজটা আগানো যায়নি। তো এইবারে ওটা যাতে যারা ওয়াদা করেছেন ওইগুলো দেওয়ার চেষ্টা করুন, ওই খোপগুলো বোঝানো, বর্ষা আসছে। তো যাই হোক, সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস আমার খুবই